প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মহামারী করোনা ভাইরাসের মধ্যে সবাই ভালো আছো। শীতের প্রকোপ শুরু হয়েছে। করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় ফেজ আবার শুরু হয়েছে। এই জন্য তোমরা সবাই সতর্ক থাকবে সে প্রত্যাশা। সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের সাথে সংযুক্ত রয়েছ। আমরা যে টপিকস নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ এবং বিভিন্ন ফাংশনের অন্তরীকরণে আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে হয়তো আমরা কিছু সমস্যার সমাধান করে দিয়েছি, তোমরা অবগত আছো। আমরা আরও কিছু ফাংশনের অন্তরীকরণ করব, বিভিন্ন ফাংশন অন্তরজ নির্ণয় শিখব। তোমরা তা আমাদের সাথে করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সময় কেবল না করে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। আমরা কিছু ফাংশনের অন্তরীকরণ শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 9C এর কিছু সমস্যার সমাধান করব। এক্সারসাইজ 9C এর তোমরা মূল পাঠ্য বইয়ের 9C অধ্যায়ের 2-5 নাম্বারটাতে আমরা শুরু করতেছি। অঙ্কটা মাদ্রাসা বোর্ড এসেছিল। তাহলে আমাদের অঙ্ক দেওয়া আছে sin e to the power sin 2x, এটা আমাদের অঙ্ক। তো সমাধান করি। আমরা প্রথমে ধরে নিব, ধরি y সমান e sin 2x, এটা ধরে নিব। দেখো আমাদের, তাহলে আমাদের এখন কি করব, dy dx, কারণ e of x কে আমরা করতে পারি dy dx প্রয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে, d of dx এইটা হচ্ছে। তো আমরা এটাকে আমরা করলে কি পাবো, e of x এর সূত্র কি ছিল, e of x এ করলে e of x এ পাবো। x এর পরিবর্তে কি আছে, sin 2x। তো এখানে ফাংশনের মধ্যে আরো ফাংশন আছে, sin 2x হচ্ছে অন্তরীকরণ যোগ্য। তো আবার যদি আমরা sin 2x এ করি তাহলে কি পাবো, sin এ করলে বাই cos, তাহলে cos 2x, আবার এখানে আমাদের 2x থেকে অন্তরীকরণ যোগ্য। তাহলে আমরা কি পাচ্ছি, cos 2x এর সামনে যদি নিয়ে আসি cos 2x e of sin 2x, আর x টু তো কনস্ট্যান্ট, x ইকুয়াল পাবো 1। তাহলে আমরা কি পাচ্ছি, 2 cos 2x e sin 2x, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি অঙ্কটা আবার বলতেছি যে e of sin x এখানে ফাংশনের মধ্যে কি, e একটা ফাংশন, e of x একটা ফাংশন, sin 2x একটা ফাংশন। এখানে sin 2x টোটালটাকে আমরা x ধরছি, x হিসেবে। তাহলে যখন আমরা e of x কে করলে আমরা e of x পাবো। ফাংশনের মধ্যে ফাংশন রয়েছে। অন্তরীকরণ মানে হলো অংশ অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। যতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করা যাবে তখন আমাকে করতে হবে। এখানে যদি আবার 1 হতো, 1 যদি পরে করতাম 0 হবে, জন্য করার দরকার নেই, আর করা যায় না। তো এখানে হলো আমরা ফাংশনের ভিতরে যে ফাংশন রয়েছে তার আমরা অন্তরীকরণ শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে আমরা এই ধরনের অঙ্ক আরো 2-4টা করবো। বিভিন্ন আমাদের অনেকগুলো ফাংশন রয়েছে, সেই ফাংশনের মধ্যে আমরা করবো। তোমরা এটা অবশ্যই ভালো লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মুছতে চাচ্ছি। আমাদের মূল বইয়ের 3-1 একটি অঙ্ক রয়েছে। অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া আছে ln cos 2 থিটা, এটার অন্তরজ নির্ণয় করতে বলতেছে। তো সমাধান করি। তাহলে প্রথমে একই কাজ, প্রত্যেকটা ধরি y ln cos 2 থিটা, তাহলে আমাদের d of dx প্রয়োগ করে পাই
এক্স করলে কি পেতাম 1 ভাগ এক্স। আমরা আস্তে যেগুলো জাম্প করা শিখবো, তাহলে কি পাচ্ছি 1 ভাগ এক্স মানে কি cos 2 থিটা। আবার দেখো এখানে আমরা ডি অফ ডি থিটা লিখবো, কারণ এখানে থিটা আছে, যেটা থাকবে থিটার সাপেক্ষে, এক্স যদি থাকতো এক্স এর সাপেক্ষে হতো। তো 1 ভাগ cos 2 থিটা ডি অফ ডি থিটা সমান আবার কি cos 2 থিটা। তো দেখো 1 ভাগ cos 2 থিটা, আর এটাকে আমরা যদি করি কি পাবো, cosec করলে পাবো মাইনাস sin 2 থিটা। একইভাবে 2 থিটাও অন্তরীকরণ হবে, তাহলে মাইনাস হয়ে গেল sin 2 থিটা ভাগ হলো cos 2 থিটা, এটা হলো ইনটু 1। তাহলে কি sin ভাগ cos সমান কি পাচ্ছি মাইনাস 2 tan 2 থিটা। আর করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা লক্ষ্য করবে, আমাদের এই ধরনের অনেক অসংখ্য ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো আমরা অঙ্কগুলো করব। তোমরা সবাই এগুলো লক্ষ্য করবে। যদি আমরা করতে চাই আমাদের অনেক অঙ্ক আছে, হবে না একটা ক্লাসে, তো আরো অনেকগুলো ক্লাস লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একটি সমস্যার সমাধান করতে চাই। অনেকগুলো আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 9C অধ্যায় 9C এর আমরা করতেছি। এবার আমি আরেকটা অঙ্ক করব। তোমরা লক্ষ্য করলে মূল বই থেকে আমরা অঙ্কটা তুলতে চাচ্ছি। এটা 5 এর 1 অঙ্কটা দেওয়া আছে। দেখো sin স্কয়ার ln sec x, এটা অঙ্ক দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একইভাবে এখানে আমরা ধরি y সমান কি পাচ্ছি sin স্কয়ার ln sec x। দেখো sin স্কয়ারের কোনো অন্তরীকরণ করা যায় না, এজন্য আমরা কি করব, sin স্কয়ারকে আমরা কি ধরবো, x ধরবো, x অফ n ধরবো। তাহলে আমাদের এখানে কি, যেহেতু এটা x আছে, x এর সাপেক্ষে d অফ dx প্রয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে d অফ dx সমান, তাহলে টোটালটা আমাদের কি হবে x, তাহলে 2 সামনে চলে এসে 2 থেকে একবার, তাহলে sin ln sec x ঠিক থাকবে। দেখো আবার সাইনটাও কি অন্তরীকরণ যোগ্য, তাহলে sin ln sec x, তাহলে কি থাকছে 2 sin ln sec x, আর sin এর বলে কি পাবো cos, তাহলে cos এটা থিটা, তাহলে cos সমান কি পাচ্ছি ln sec x। দেখো এদিকে আবার আমাদের কি ln sec x অন্তরীকরণ যোগ্য, ln sec x অন্তরীকরণ যোগ্য। দেখো এখানে 2 sin a cos এর সূত্র পড়ে, তাহলে আমরা কি লিখতে পারি sin 2a into ln sec x, আর ln sec x গুলো আমরা কি পাবো 1 ভাগ ln ইকুয়াল 1 ভাগ x, তাহলে x মানে sec x। এদিকে আবার কি sec x ও কি অন্তরীকরণ যোগ্য, প্রত্যেকটা যতক্ষণ পর্যন্ত করা যাবে ততক্ষণ করতেই হবে। তাহলে sin 2 into যা আছে তাই ln sec x 1 ভাগ sec x, sec x গুলো কি পাবো sec x tan x। তো দেখো sec x আর tan x কেটে যাচ্ছে, এই sec x আর এই sec x কেটে যাচ্ছে, সরি sec x আর sec x কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখতে হবে কি tan x সামনে দিয়ে দিলাম sin 2 into ln sec x, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে x অফ n sin স্কয়ারকে আমরা ধরছি x অফ n এটা প্রয়োগ করছি, করার পর আবার sin অন্তরীকরণ যোগ্য এটা হচ্ছে, তাহলে 2 sin a cos a, আবার ln sec x অন্তরীকরণ যোগ্য, তাকে আমরা করছি করে পাচ্ছি 1 ভাগ sec x ln x, এখানে ln x কে করলে
আবার sec x অন্তরীকরণযোগ্য, এটা করবে sec x tan x লাস্টে। আমার যতক্ষণ এভাবে হচ্ছে কি ফাংশনগুলোর অন্তরীকরণ আমরা এভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা বোর্ডের দিকে লক্ষ্য করো, এই অঙ্কটা তোমরা ভালোভাবে লক্ষ্য করছো, ফাংশন আমরা এভাবে করতে পারি। তো আমাদের এভাবে অনেকগুলো অঙ্ক রয়েছে যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, সৃজনশীল এসেছে এবং আমাদের এমসিকিউর জন্য দরকার হয়। তোমরা এই অঙ্কগুলো দেখবে। আমি আরেকটি অঙ্ক তোমাদের জন্য করতে চাচ্ছি আজকের, ইনভার্স ফাংশন কিভাবে আমরা করতে পারি। এটা আমি ইনভার্স ফাংশনের অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করতে চাই। তো এটা মুছে দিচ্ছি তোমাদের জন্য। নয় 2 নম্বর অঙ্কটা আছে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। সেটাকে আমাকে অন্তরীকরণ যোগ করতে হবে। একইভাবে আমরা সমাধান সলিউশন লিখলাম, ধরি y সমান কি sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, ইনভার্স ফাংশন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, এটা আমাদের অঙ্ক আছে। আসলে sec ইনভার্সকে যদি আমরা এটা ডাইরেক্ট করতে চাই, এটা যদি আমি sec ইনভার্সের সূত্র প্রয়োগ করি তাহলে অঙ্কটা অনেক বড় হবে। এজন্য আমরা একটু এখানে ত্রিকোণমিতিক ফাংশন কাজ করব। sec এর বিপরীত কি cos, তাহলে cos ইনভার্স সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। এখন আমরা যদি, আমাদের সূত্র ছিল যে tan ইনভার্স 2x এর সূত্র, আমাদের tan ইনভার্স 2x এর সূত্র ছিল এইটা না, আমাদের 2 tan ইনভার্স x সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তো এই সূত্রটা তোমরা কোথায় পাবে? আমাদের দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই সূত্রটা দেওয়া আছে। 2 tan ইনভার্স x সমান আমরা তিনটা লিখতে পারি, cos ইনভার্স x 1 প্লাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার, এবং লিখতে পারি sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, এবং tan ইনভার্সটা লিখতে পারি। তো আমাদের এটা দরকার, আমরা এটা নিব। আমরা দ্বিতীয় পত্রে গেলে এই বিষয়টা আলোচনা করব। তাহলে সমান কি cos ইনভার্স x সমান আমরা কি লিখতে পারতেছি 2 tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার সমান আমরা এটা লিখতে পারি। তো দেখো এখন আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। এখন আমরা কি করব, d অফ dx প্রয়োগ করে পাই। তাহলে d অফ dx প্রয়োগ করলাম। দেখো আমাদের tan ইনভার্স x এর সূত্র কি ছিল অন্তরীকরণে, এটা তোমাদের আমি লিখে দিয়েছিলাম, আবারও লিখতেছি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে আমাদের 2 তো ইনটু কনস্ট্যান্ট থেকে যাবে, আর এটা করলে আমরা কি পাবো 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। তাহলে কি থাকতেছে 2 ভাগ 1 প্লাস x স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো তুলে নেবে এবং আমি তোমাদের যেগুলো সমস্যার সমাধান করেছি এগুলো অবশ্যই তুলে নেবে। এবং অনেক অঙ্ক রয়েছে, আমরা যদি এভাবে করতে থাকি, তোমরা এর আলোকে পাঠ্যপুস্তক দেখে বাসায় আরম্ভ করবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে ইনবক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। এবং আমার সাথে প্রয়োজনে যে কোনো যোগাযোগের জন্য আমার ফোন নাম্বার ও পার্সোনাল ফোন নাম্বার ব্যবহার করতে পারো। অবশ্যই তোমরা করবে। অন্তরীকরণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অন্তরীকরণের পরে রয়েছে যোগজীকরণ। আমরা অন্তরীকরণটা করতে আমাদের আরও সময় লাগবে, মিনিমাম আরও অনেকগুলো আইটেম রয়েছে অন্তরীকরণের। এরপর আমাদের সূচকীয় ফাংশনের অন্তরীকরণ রয়েছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ রয়েছে, ম্যাকলরিনের ধারা রয়েছে, স্পর্শক অভিলম্বের সমীকরণ রয়েছে, এবং আছে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম।
বিশেষ করে আমাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং স্পর্শক অভিলম্বের সমীকরণ এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম, সর্বোচ্চ এবং সর্বনিম্ন অথবা গুরুমান অথবা লঘুমান, এই অঙ্কগুলো করতে হবে। এগুলো পরীক্ষায় আসে। আমাদের আরও কিছু সময় লাগবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে এবং ইনশাল্লাহ আগামী তে আরও ক্লাস আপলোড দেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।